গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমার ব্লগের থাম্বনেল দেখে বুঝেই আছো যে আজকে ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, আমার ডেলিভারি ডেটেড ব্লগ এটা। তো এটা আমি ইন্ট্রোটা দিচ্ছি প্রায় 9 মাস পর। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেল, কারণ অ্যাজ এ নিউ মম প্রচুর হেডেক থাকে একটা ছোট্ট বাচ্চাকে মানুষ করতে, প্রচণ্ড হেডেক। তো আমি কিছুতেই ব্লগ করতে পারিনি, প্রচুর 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 টায়ার্ড ছিলাম। তো প্রায় 9 মাস পর আমি ভিডিওটা আপলোড করছি, তো তোমরা সবাই ফটাফট দেখে নাও। যদিও আমি বেশি কিছু ভিডিও দিই, একদম শর্ট একটা ভিডিও, তো বেশি বড়ও না ভিডিওটা, তো স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো। আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো আমার পেজটাকে অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো সেই দিন সকালবেলায় উঠে আমি ছাদে চলে গেছিলাম। তো ছাদে দেখো প্রচণ্ড কুয়াশা কুয়াশা ভাব, কারণ এটা ছিল শরৎকাল, মানে দুর্গাপুজোর কিছুদিন আগেকারই ভিডিও এটা। তো তো তখন কুয়াশা কুয়াশা হালকা কুয়াশা পড়ছিল। তো সেদিনকে মানে কি বলবো, মানে একদম ফার্স্ট সকালেই আমাকে যেতে বলেছিল হসপিটালে, কারণ আমার ফার্স্টে 8টা-9টার দিকেই বলেছিল সিজারটা হয়ে যাবে, মানে 8টার সময় তো আমাকে অ্যাডমিশন নিয়ে নিতে বলেছিল। তো আমি ফার্স্ট সকালেই উঠে পড়েছিলাম। তো আজকে লাস্ট আমার বাবুকে আমার পেটের মধ্যে অনুভব করা, তো সেজন্য একটা ভিডিও, অনেক ভিডিওই করেছি কিন্তু লাস্ট একটা ভিডিও। তারপরে আমি ঠাকুর প্রণাম করার জন্য চলে গেলাম ঠাকুর ঘরে, কারণ অনেক অনেক সাহসের দরকার ছিল আমার, মানে একটা নতুন 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 জীবন শুরু করতে চলেছিলাম। তো ঠাকুরের আশীর্বাদ নেওয়াটা অনেক দরকার। তো এখানে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার পরেই আমি কিছু খাইনি যদিও সকাল থেকে, তবুও একটু প্রসাদ মুখে দিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ নেওয়াটা অনেকটাই জরুরি। তো একটু করে এখানে প্রসাদ মুখে দিয়ে তারপরে আমি আমাদের ছাদের ওপরেই তুলসী মন্দির আছে, তো ওই তুলসী মন্দিরেও একবার গিয়ে প্রণাম করে নিয়েছিলাম। তারপরেই আমি আর কিছু ভিডিও করতে পারিনি। তো তারপরেই আমি বেরিয়ে পড়েছিলাম হসপিটালের জন্য। তো গাড়ি চলে এসেছিলো, খুব তাড়াহুড়ো ছিল, আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো আমি গাড়িতে উঠেই ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিচ্ছি, আমি নিচ্ছিলাম যদিও ক্লিপগুলো। তো একদম হসপিটালের সামনেই চলে এসেছি। আমার আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তার আগের দিনই সব কিছু বেড ফেড সব কিছুই ঠিক করা ছিল। তো জাস্ট সকালে এসেই আমি হসপিটালে অ্যাডমিশনটা নিয়ে নেব, কারণ আমার প্রায় আস্তে আস্তে 8টা মতো বেজে গেছিলো। তো চলে এসেছি নার্সিংহোমে। এই নার্সিংহোমটা চুজ করার পেছনেও একটা কারণ আছে। তো এই নার্সিংহোমে আমার কিছুটা সময় আমি দিয়েছিলাম আগে, আমি অ্যাজ এ ট্রেনিং নার্স হিসেবে কিছুটা সময় দিয়েছিলাম। তো সেই কারণে এখানে আমার চুজ করা এই জায়গাটা। তো এখানে স্টাফদের সাথে কথা বলছিলাম, কারণ এরা আমার কিছুদিন হলেও চেনা জানা কিছু স্টাফ ছিল। তো তাদের সাথে গল্প করছিলাম যে আমি এখানে ছিলাম, এখানে অ্যাজ এ নার্স কাজ করেছি। তো এগুলো ওনারাও দেখে চিনতে পেরেছে। হ্যাঁ, কারণ আমি সেম ওয়ার্ডেই আমার ডেলিভারিটা হয়েছিল, আমি এই ওয়ার্ডেই কাজ করতাম। তো একটু নস্টালজিয়া ফিল হচ্ছিল। তো একদম ওটি যাওয়ার আগের মুহূর্তের এটা ভিডিও, এটা আমার হাজবেন্ডই ভিডিওটা করে দিয়েছিল। তো যাক, ভয় ছিল না, যা ভগবানের নাম করেই গিয়েছিলাম। তো আসার পরেই, মানে ওটি থেকে ফিরে আসার পরে এই ভিডিওটা করা হয়েছিল। বাবুকে এখন আমার কাছে দেয়নি। তো লাস্টে বাবুর ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আমার ছেলে হয়েছে। তো দেখো কত কিউট ছিল সে। তো হ্যাঁ, তো এটা ওটি থেকে বের করিয়েই আমার বাবুকে নিয়ে এনে দেখিয়েছিল আমার হাজব্যান্ডকে। তো আমার হাজব্যান্ড এই ক্লিপটা নিয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেলটাকে। তো ওকে, বাই, টাটা।